কিছু অনুপ্রেরণামূলক উক্তি। যাকে বেশি বিশ্বাস করবে সে একদিন বিশ্বাসঘাতকতা করবে, যাকে তুমি বেশি সম্মান করবে সেই তোমায় সম্মান করবে না, যাকে সব থেকে কাছের মানুষ ভাববে দেখবে সে তোমাকে কখনোই নিজের মানুষ ভাববে না। না দাড়িতে পুরুষ না পাঞ্জাবিতে পুরুষ, নারীদের সম্মান যে করে সেই আসল পুরুষ। কাউকে আপন ভেবে মনের সব কথা শেয়ার করবেন না, কারণ স্বার্থপর মানুষগুলো আঘাত করবার জন্য দুর্বল জায়গাটাই খোঁজে। প্রিয় মানুষগুলো সবসময় প্রিয় থাকে না, হঠাৎ করে একদিন অপ্রিয় হয়ে যায়। কেউ যদি তোমাকে ছাড়াই ভালো থাকতে চায় তাকে বিরক্ত না করাই ভালো। যাকে ভালোবাসো তাকে কখনোই বুঝতে দিও না যে তাকে তুমি কতটা ভালোবাসো। যদি সে বুঝতে পারে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো তবে সে তোমাকে কষ্ট দিতে শুরু করবে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। কারণ মানুষ অনেক বেশি কিছু পেলে তার মর্যাদা দিতে জানে না। ভালো করে ভেবে নিয়ে দরজা খোলো শেষে, ভালোবাসার নামে মানুষ মন ভাঙতেই আসে। কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলেও থাকা যায়, দেখা না করেও থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে ওই মেয়েটির প্রশংসা করতে শুরু করুন। একা থাকতে শেখো, দেখবে কষ্ট কমে গেছে। যে আপনাকে প্রচণ্ডভাবে ভালোবাসতে পারে সে আপনাকে ছেড়েও যেতে পারে। মানুষ তার পোস্ট কিংবা স্টোরিতে সবসময় কোনো নির্দিষ্ট একটা মানুষের রিয়াক্ট খোঁজে। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনে একটু অবহেলা করলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যে অভিনয় করে না। গুরুত্ব দিলে যদি গুরুত্বের মর্ম না বোঝে তখন সে স্থান থেকে চলে আসাটাই কর্তব্য। মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে ততই সে একা থাকতে পছন্দ করে। কখনো বলবেন না, ভগবান আমাকে এত কেন দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করছেন। মনে রাখবেন, ভগবান যাদের বেশি ভালোবাসে তাদেরকে বেশি পরীক্ষায় ফেলেন। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোঁটাও নেই। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না তখন বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে, তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছো। আমি প্রশ্ন করে কারো সাথে কথা বলা বন্ধ করলে সে মানুষটাও আমার সাথে আর কথা বলার চেষ্টা করে না। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না। জীবন ভাঙা যায়, পড়া যায় না। মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না। ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। সময়ের সাথে কিছু ঠিক হয় না, আমরা শুধু মানিয়ে নিতে শিখে যাই। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে। তুমি নিজে সৎ হলে লোকে তোমার নিন্দা করলেও তাতে দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথায় লোহা কখনো সোনা হয় না। কিছু মানুষ এই পৃথিবীতে সবকিছুই খুঁজে পায়, শুধুমাত্র নিজের দোষটাই খুঁজে পায় না। ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালোবেসে মানসিক শান্তি দিতে সবাই পারে না। দুঃখ সহ্য করার মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারবে না। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। সব থেকে পুরনো ও টেকসই যন্ত্র হলো ষড়যন্ত্র। এটা কোনো সার্ভিসিং ছাড়াই যুগের পর যুগ ধরে ভালোভাবেই সার্ভিস দেয়। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি, অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট্ট সরি বললে কখনো কেউ ছোট হয় না। থাকার ঘর ছোট হোক তাতে ক্ষতি নেই, কিন্তু মনের ঘর সবসময় বড় হওয়া উচিত। জীবন থাকলে সমস্যা থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে, তবে সমাধান তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। রিসিভ না করা কল আর রিপ্লাই না দেওয়া মেসেজ একসময় বলে দেয় সে আর তোমার নেই।
অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় তবে বুঝে নিও তার আঘাতটা অনেক গভীরে লেগেছে। জীবনে অবহেলিত অপমানিত না হলে জীবনের মানে বোঝা যায় না। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনো দিনও দেখতে পায় না। জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না। যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডোবে। ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না, কিন্তু যতই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। নিজেকে যতটা পারুন এসব মানুষ থেকে দূরে রাখুন। হাসি হলো এমন একটা ওষুধ যেটা দুঃখ থেকে মুক্তি দেয়। ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক যতই মেরামত করো না কেন সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দেবে না। সবচাইতে নির্লজ্জ কাজ হলো অন্যের কাছে হাত পাতা, হোক সেটা টাকা পয়সা অথবা কারো ভালোবাসা। ভাগ্য নিজে নিজে বদলায় না, ভাগ্যকে বদলাতে চাইলে নিজেকে পাল্টাতে হয়, সেটা সবাই পারে না। যে যেতে চায় তাকে যেতে দিন, প্রয়োজনে পিছনে লাথি মেরে রাস্তা এগিয়ে দিন। যেসব মেয়েরা বিয়ের পরে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে নারাজ তাদেরকে বলছি তাহলে তোমাদের অনাথ ছেলেকে বিয়ে করা উচিত। সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে পৃথিবীতে তারাই সুখী। পৃথিবীর সবচেয়ে বড় ভারী বোঝা বহনকারী ব্যক্তি হলো বাবা, সেই বোঝা রক্ষণাবেক্ষণকারী হলো মা। কাউকে অতিরিক্ত ভালোবাসলে সে অবহেলা করতে শুরু করে, আর কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে সে ঠকাতে শুরু করে। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, আবার ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। জীবনে যদি ভালো থাকতে চাও তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না। না পড়লে কখনো উঠে দাঁড়াতে শিখবেন না, নিজে না নত হলে কিছু শিখতে পারবেন না, কষ্ট না পেলে জীবনে কখনো উন্নতি করতে পারবেন না। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরো দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আসে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। রাগী মেয়েদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। আজকাল মানুষের ধন সম্পত্তি আর অর্থের অহংকার এতটাই যে দরকার পড়লে সম্পর্ক রাখবে আর প্রয়োজন ফুরালে অহংকার দেখাবে। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। একটা কথা খুব ভালোভাবেই বুঝে গেছি, মা বাবার চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ নেই। প্রথম প্রেম শেখায় ভালোবাসা কি, শেষ প্রেম শেখায় জীবন কি। ভাগ্যবান তো সেই মেয়ে যার স্বামী তার খেয়াল রাখে, আর ভাগ্যবান তো সেই স্বামী যার স্ত্রী তার অনুগত। কাউকে ভুলতে গিয়ে নতুন কারো হাত ধরবেন না, এতে করে আপনি আবার অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন। এর ফলাফল প্রথমবারের থেকেও ভয়াবহ হতে পারে। ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।